হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমরা কিভাবে সহজ উপকরণে বাড়িতে বিরিয়ানি বানাতে পারি সেটাই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। প্রথমে একটি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে বাদামি করে ভেজে নিয়ে তারপর একটা বাটিতে তুলে নিতে হবে। তারপর আবার একটু তেল দিয়ে কড়াইতে ওর মধ্যে আলু দিয়ে দিতে হবে। আলুগুলো ভালো করে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে কড়াইতে আবার তেল দিয়ে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে মশলাটা দিতে হবে, যেটা আমরা আগেই করে রেখেছি বাটা মশলা। বাটা মশলায় লাগছে জিরে, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। ভালো করে পেস্ট করে ওটাকে এবার মশলায় দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। তেল মানে কষানো যত ভালো হবে তত ভালো টেস্ট হবে মাংসে। তারপর এর মধ্যে মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসটার মধ্যে দিয়ে মাংসটা ভালো করে নেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর একটু লবণ, স্বাদ মতো লবণ দিতে হবে, হলুদ দিয়ে দিতে হবে। হলুদ দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে হালকা জাল রেখে মাংসটাকে কষাতে হবে ভালো করে। যত কষানো হবে তত মাংসের টেস্ট বাড়বে। তারপর একটু সামান্য হালকা গরম জল দিতে হবে। ঠান্ডা জল দিলে মাংসের টেস্ট পাওয়া যায় না। বিরিয়ানি দমে দেওয়ার জন্য আমরা হাঁড়ির মধ্যে প্রথমে একটু ঘি মাখিয়ে নিলাম। ঘি মাখানোর পর তারপরে সাদা রাইসটা দিয়ে দিলাম। সাদা রাইসটা দেওয়ার পর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, গোলাপ জল, আতর, ওগুলো দেখানো হয়নি, ওগুলো দিয়ে দিয়েছি। ওগুলো দেওয়ার পর যে বিরিয়ানির জন্য মাংসটা রান্না করছি তারপর সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর ওপর দিয়ে আবারও গোলাপ জল, আতর, কেওড়া জল, বিরিয়ানি মশলা দেওয়ার পর দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও রাইস দিয়ে দিলাম। রাইস দেওয়ার পর আবারও ওপর দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, কেওড়া জল, আতর, তারপরে হচ্ছে দুধ, এগুলো দিয়ে দিলাম। তারপর ওপর দিয়ে আবারও পেঁয়াজের ব্রেস্টটা যেটা করেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। ওটা দেওয়ার পর সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সাজিয়ে দেওয়ার পর আর ঢাকনাটা দিয়ে দমে বসিয়ে দিয়েছি। আমাদের দমটা হওয়ার পর দেখো কি সুন্দর কালার চলে এসছে। তারপর এটাকে মানে বেড়ে নেবো থালার মধ্যে। বিরিয়ানিটা সুন্দর করে কেটে নিয়েছি। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এরকমভাবে তোমরা যদি বিরিয়ানি বাড়িতে বানিয়ে খেতে চাও খেতে পারো। আর যদি আমার এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে রান্নার রেসিপি, তা আমাকে কমেন্ট করো। আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এবং বেড়ে নিলাম বেগুনের সাথে আর স্যালাডের সাথে।